তো নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর মডেল কোশ্চেন পেপার 4 এর অঙ্কগুলির সমাধান করব। তো দেখো, এখানে একের দাগে যে কোশ্চেনটি দেওয়া হয়েছে বলেছে 80 টাকার 15% কত। এখানে অপশান দেওয়া আছে, কোন অপশানটি ঠিক হবে সেটি তোমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। কিন্তু অপশানটি নির্ণয় করার আগে অঙ্কটিকে আমাদেরকে সমাধান করে অ্যান্সারটি নির্ণয় করতে হবে। তারপর আমরা অ্যান্সারে এখানে অপশানটার মধ্যে কোনটি ঠিক হবে সেটি আমরা দেবো। তো দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো বন্ধুরা দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। অঙ্কটিকে আমরা সমাধান করলে কী বলতে, অতএব আমরা বলতে পারি 80 এর 15% সমান 80 ইন্টু 15 বাই এই পার্সেন্টেজটা ওঠার জন্য নিচে 100, এই শূন্যর সাথে এই শূন্য কেটে দিলাম। 5 3 15, 5 2 10 হবে, 2 দিয়ে কাটলে 2 4 8 হয়, 4 3 আমরা পাবো কত, 12 টাকা। অতএব আমরা অ্যান্সার হিসেবে কি লিখতে পারি, অতএব আমরা অ্যান্সার হিসেবে লিখতে পারি 80 টাকার 15% সমান 12 টাকা। এটি আমাদের অ্যান্সার। 2 নম্বরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, তো বন্ধুরা দেখো 2 নম্বরে যে কোশ্চেনটি দিয়েছে, দুটি সংখ্যা এক্স ও ওয়াই এর গসাগু হলে, এক্স ও ওয়াই এর গসাগু জেড হলে গসাগু হবে, এখানে লসাগু কত হবে সেটি নির্ণয় করতে বলা হয়েছে। লসাগু এই অপশানগুলোর মধ্যে কোনটি হবে সেটি নির্ণয় করতে হচ্ছে। এখানে কি বলা হয়েছে, দুটি সংখ্যা দুটো হচ্ছে, একটি এক্স অপরটি ওয়াই এবং এদের গসাগু জেড হলে এদের লসাগু কত হবে সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। অতএব আমরা বলতে পারি কি, লসাগু সমান দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল ভাজিতক গসাগু, গসাগু। দুটি সংখ্যার গুণফল বলতে কী পাবো, একটি সংখ্যা হচ্ছে এক্স ইন্টু ওয়াই, দুটো সংখ্যার গুণফল পেলাম, ভাজিতক আমরা গসাগু কত পাবো, গসাগু পেয়েছে আমাদের জেড। অতএব আমরা বলতে পারি এক্স আর ওয়াই এর গুণ করলে এক্স ওয়াই ভাজিতক জেড, বা এক্স ওয়াই, এটা ভাগে আছে অতএব নিচে বসবে। অতএব অ্যান্সার কত পেলাম, এক্স ওয়াই বাই জেড। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। অতএব অ্যান্সার হিসেবে আমরা এটা লিখতে পারি। পরে যে কোশ্চেনটি, 3 নম্বরে যে কোশ্চেনটি আছে দেখো, তো দেখো এখানে বলা হয়েছে দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সমান্তরাল সরলরেখা ছেদ করলে এর বলা হয়েছে কি, একান্তর কোণগুলি সমান হয়, অনুরূপ কোণগুলি সমান হয় এবং ভেদকের একই পাশে অবস্থিত অন্তস্থ কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি হয় প্রদত্ত সবকটি। এখানে বলা হয়েছে, এখানে কোনটি অ্যান্সার হবে তোমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো, আমি অঙ্কটিকে খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো, দুটি সমান্তরাল সরলরেখা বলতে এই রকম বোঝায়, দুটি সমান্তরাল সরলরেখা। আর তাদের একটি সরলরেখা কি বলা হয়েছে, একটি সরলরেখা বলছে একটি সরলরেখা ছেদ করলে, এরকম যদি একটি সরলরেখা ছেদ করে, এটা এ বি আর এটা সিডি, এটা এক্স আর এটা ওয়াই। তো দেখো, এক্ষেত্রে আমাদের তিনটে অপশানই সঠিক হবে, অর্থাৎ প্রদত্ত সবকটি অ্যান্সারই ঠিক হবে। কারণ এদেরকে বলা হয়েছে এদের একান্তর কোণগুলির মান সমান হবে, আর অনুরূপ কোণগুলিও সমান হবে, এবং ভেদকের একই পাশে অবস্থিত এই যে অন্তস্থ কোণগুলো, এগুলোর সমষ্টি, এই দুটির সমষ্টি 180 ডিগ্রি হবে। এক্ষেত্রে আমরা অ্যান্সার হিসেবে ডি এর অ্যান্সারটা দিতে পারি, যে প্রদত্ত সবকটি। পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, তো বন্ধুরা দেখো, 2-1 যে কোশ্চেনটি দিয়েছে বলছে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। হচ্ছে যে পাম্পটি কথা বলেছে সেটি 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন, 36,000 লিটার জল তুলবে কত ঘন্টায়, 8 ঘন্টায়। 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 63,000 জল তুলবে কত ঘন্টা, সেটি আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে।
তো বন্ধুরা দেখো অঙ্কটিকে আমরা খাতায় তুলে নেওয়ার চেষ্টা করেছি। এখানে সমস্যাটি হলো কি হচ্ছে পাম্পের ক্ষমতা অর্থাৎ অশ্ব ক্ষমতা। প্রথমে কথা বলা হচ্ছে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প কত লিটার জল তোলে? 36,000 লিটার জল তুলবে কত ঘন্টায়? 8 ঘন্টায় তুলতে পারে। আর 7 অশ্ব ক্ষমতার একটি পাম্প 63,000 লিটার জল তুলবে কত ঘন্টা? সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো ত্রৈরাশিক পদ্ধতিতে যেহেতু অঙ্কটিকে সমাধান করতে বলা হয়েছে, তাই আমরা প্রথমে এই পদটির সাথে এই পদটির তুলনা করব, পরে এই পদটির সাথে আমরা এই পদটির তুলনা করব। তো দেখো আমরা প্রথমে এর সাথে যদি তুলনা করি, পাম্পের ক্ষমতা দেওয়া রয়েছে। দেখো পাম্পের ক্ষমতা পরে আগের থেকে এখন বেড়েছে, আর তাহলে যদি ক্ষমতা যদি বাড়ে তাহলে সময় এখানে কম লাগবে। অতএব বলতে পারি পাম্পের ক্ষমতা বাড়লে, তো দেখো পাম্পের ক্ষমতা বাড়লে সময় কম লাগবে। অতএব পাম্পের অশ্ব ক্ষমতার সাথে পাম্পের অশ্ব ক্ষমতার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক, এটা আমরা ব্যস্ত সম্পর্কের কারণে দেখো এখানে পাম্পের অশ্ব ক্ষমতা বাড়লে যেহেতু সময় কম লাগছে, একটি বাড়লে অপরটি কমছে বা একটি কমলে অপরটি যদি বাড়ে তখন আমাদের ব্যস্ত সম্পর্ক হয়। এটি বাড়ার কারণে যেহেতু সময়টি কম লাগবে তাই আমরা ব্যস্ত সম্পর্ক করেছি। পরে কি বলা হয় যে দেখো জলের পরিমাণটা আগের থেকে বেড়েছে, জলের পরিমাণ বাড়লে অর্থাৎ জল যদি বেশি পরিমাণে তুলতে হয় তাহলে বেশি সময় লাগবে। অর্থাৎ জলের পরিমাণের সাথে পরিমাণ বাড়লে জলের পরিমাণ বাড়লে সময়ের পরিমাণ বেশি হবে, সময়ের পরিমাণ বেশি হবে। অতএব জলের পরিমাণের সাথে সময়ের সরল সম্পর্ক। তো দেখো এখানে আমরা পেলাম কি সরল সম্পর্ক, কারণ একটি বাড়লে অপরটিও যদি বাড়ছে বা একটি কমলে যখন অপরটি কমে তখন সরল সম্পর্ক হয়। অতএব বলতে পারি নির্ণেয় সময়, এটা তিনটে পদের ক্ষেত্রে আমরা এটা কী করি যখন ব্যস্ত সম্পর্ক হয়, যেমন এটি প্রথম পদ দ্বিতীয় পদ, এটির ক্ষেত্রে এটি প্রথম পদ দ্বিতীয় পদ, এটির ক্ষেত্রে প্রথমে দ্বিতীয়, সেক্ষেত্রে আমরা ব্যস্ত সম্পর্ক ক্ষেত্রে যেমন প্রথম পদ দ্বিতীয় থাকবে তাই প্রথম পদ বাই দ্বিতীয় পদ করে দেবো 5/7। পরে আমরা এটি যেহেতু সরল সম্পর্ক আছে এটা ওই জন্য আমরা দ্বিতীয় পদটি প্রথমে দেবো 63,000 লিটার বাই 36,000 লিটার ইন্টু 8 পাবো। এই শূন্য শূন্য কাটলাম, এই শূন্যর সাথে এই শূন্য কেটে দিলাম, এই শূন্যর সাথে এই শূন্য কেটে দিলাম। তো দেখো যদি 7 দিয়ে কাটি 7 9 63 আর 9 1 9 4 9 36 হবে, 4 2 8 হবে। অতএব 5 2 বাদে 10 ঘন্টা। অতএব আমরা বলতে পারি যে 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প দিয়ে 63,000 লিটার জল তুলতে মোট 10 ঘন্টা সময় লাগবে। এটি আমাদের অ্যান্সার, 10 ঘন্টা সময় লাগবে। তো এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধুরা দেখো পরে যে কোশ্চেনটি দিয়েছে এই 2 অঙ্কটি আমরা সেট 2 অর্থাৎ মডেল কোশ্চেন পেপার 2 আমরা সমাধান করে দিচ্ছি, এবং 3 যে অঙ্কটি আছে এটি আমরা মডেল কোশ্চেন পেপার 1 সমাধান করে দিয়েছি, এটি আমরা করছি না। পরে যে কোশ্চেনটি আছে দেখো 4 নম্বরে এই কোশ্চেনটি আমরা সমাধান করে দেবো। বলা হয়েছে একটি কাজ এ ও বি একা একা যথাক্রমে 10 দিন ও 15 দিনে করতে পারে, অর্থাৎ এ যদি একা করে 10 দিন সময় লাগবে, বি যদি একা করে তাহলে 15 দিন সময় লাগবে। প্রথমে এ একা 4 দিন ও পরে বি একা 5 দিন কাজটি করে চলে যায়, বাকি কাজটি সি একা 4 দিনে শেষ করে। তারা তিনজন একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো এ একা সম্পূর্ণ কাজটি করে 10 দিনে, এ একা
একদিনে এই একা একদিনে কাজ করে, এই একদিনে করে কাজের 1/10 অংশ, অর্থাৎ সম্পূর্ণ কাজটি 10 দিনে করলে একদিনে করে 10 ভাগের 1 ভাগ কাজ করে। তাহলে এ একা 4 দিনে করে, কারণ সে কাজটি কতদিনে করেছিল, 4 দিন করেছিল। 4 দিন করার পর চলে, অর্থাৎ 4 দিনে করে কত, যাতে কাজের 10 × 4, 2 5 10, 2 2 4, অর্থাৎ 2 এর 5 অংশ। এই একদিনে করে 2 এর 5 অংশ। পরে কি বলা হয়েছে, বি একা সম্পূর্ণ কাজটি করে কত দিনে, বি একা সম্পূর্ণ কাজটি করে 15 দিনে। 15 দিনে তে বি একা একদিনে করে কাজের কত অংশ, 1/15 অংশ। বি একা একদিনে করে কাজ হচ্ছে 1/15 অংশ। বি একা কদিন কাজটি করেছিল, বি একা মোট 5 দিন কাজটি করেছিল। এ 4 দিন করার পর চলে গিয়েছিল, বি 5 দিন করেছিল। বি 5 দিনে করে কত অংশ, 1/15 × 5 অংশ, বা বলতে পারি 5 1 5, 5 3 15, অর্থাৎ 1/3 অংশ। বি 5 দিনে মোট করবে এত অংশ। পরে কি বলা হয়েছে দেখো, অতএব এ 4 দিনে ও বি 5 দিনে মোট কাজ করে 2 এর 5 প্লাস 1/3 অংশ। তো দেখো 3 আর 5-এর লসাগু আমরা কত পাবো, 3 আর 5-এর লসাগু পাবো আমরা 15। 3 আর 5-এর লসাগু করলে আমরা 15 পাবো। 2 এই 5-এর সাথে কত গুণ করলে 15 পাবো, 3 গুণ করলে 15 পাবো, প্লাস দিলাম 1 3-এর সাথে 5 গুণ করলে 15 পাবো, 5 অংশ, সমান 3 2 এলে কত পাবো, 6 প্লাস 5 1 5/15 অংশ, সমান 6 আর 5-এ যোগ করলে 11-র 15 অংশ। এরা মোট কাজ করে কত, এরা 4 দিন ও 5 দিনে মোট কাজ করে এত অংশ। ধরি মোট কাজ 1 অংশ। অতএব অবশিষ্ট কাজের পরিমাণ, মোট কাজ যেহেতু 1 অংশ, 1 অংশ থেকে তারা যে কাজটি করেছে সেটি আমরা বাদ দেব। 11/15 অংশ, 15 1 15 মাইনাস 11/15 অংশ। 15 থেকে 11 বাদ দিলে আমরা 4 পাবো, অর্থাৎ 4-এর 15 অংশ। এই কাজটি তারা মোট হচ্ছে অবশিষ্ট থাকে কাজটি, এই 4-এর 15 অংশ কাজ করে সি। অতএব আমরা বলতে পারি কি, সি 4-এর 15 অংশ কাজ করে 4 দিনে, 1 অংশ কাজ করবে কদিনে, কম হবে 4-এর 15 / 4, বা
4 15 ইন্টু 1/4, 4-এর সাথে 4 কেটে গিয়ে আমরা কত পাবো? 1/15 অংশ। সরি, এটাকে এইভাবে তোমরা সাজাবে। আমরা এটা থেকে এটা ভাগ করব, যে 4 ভাজিতক 4-এর 15 অংশ, বা 4 গুণ এটা 15/4 দিনে, বা এই 4-এর সাথে 4 কেটে গিয়ে অতএব 15 দিনে। অর্থাৎ সি সম্পূর্ণ কাজটি করবে কত দিনে? 15 দিনে। সি সম্পূর্ণ কাজটি করে 15 দিনে। তাহলে সি একদিনে কত করবে? সি একদিনে কাজ করে, সি এক দিনে কাজ করে 1/15 অংশ। সি কি বল? অতএব আমরা বলতে পারি কি, এ বি ও সি একত্রে একদিনে করে কত অংশ? এ একদিনে করেছিল 1/10 প্লাস বি করেছিল 1/15 অংশ একদিনে, আর সি করেছিল 1/15 অংশ একদিনে। 1/15 অংশ একদিনে করেছিল। তো দেখো, এটিকে যদি আরেকটু সমাধান করে আমরা কি পাবো? এই 10 15 আর এই 15 লসাগু কত পাবো আমরা? 30 পাবো লসাগু। তো 10-এর সাথে 3 গুণ করলেও 30 পাবো, 3 দিলাম, এই প্লাসটা আমরা এখানে দিলাম। 15 2-এ 30 পাবো, প্লাস 15 2-এ 30 এত অংশ। তো দেখো এখানে কত? 3 1-এ 3 প্লাস 2 1-এ 2 প্লাস 2 1-এ 2, 30 অংশ সমান 2 4 আর 3 কত? 7, 30-এর 7, 7-এর 30 অংশ। এরা একদিনে করে কত? 7-এর 30 অংশ। তো এটা সম্পূর্ণ কাজটি করবে কত দিনে, সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। অতএব আমরা বলতে পারি কি, এ বি ও সি 7-এর 30 অংশ কাজ করে একদিনে। এক অংশ কাজ করবে কত দিনে? 1 ভাজিতক 7-এর 30 দিনে, বা সমান দিতে পারে 1 গুণিতক 30, এই ভাগটা গুণে পড়ে হরটি উপরে যাবে এবং লবটি নিচে আসবে, 7 দিনে। এটিকে আরেকটু সমাধান করলে কি পাবো? 30 1-এ 30/7 দিনে। 30-কে যদি আমরা ভাগ করি, এখানে 30 4 7-এ 28, 4 7-এ 28 পেলাম, এখানে 2 হলো। তো আমরা বলতে পারি 4 পূর্ণ 2-এর 7 দিনে। অতএব আমরা অ্যান্সার হিসেবে কি লিখতে পারি? অ্যান্সার হিসেবে লিখতে পারি এ বি ও সি একত্রে সম্পূর্ণ কাজটি করে 4 পূর্ণ 2-এর 7 দিনে। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, তো নমস্কার বন্ধু, দেখো পরে যে কোশ্চেনটি দিয়েছে বলা হয়েছে 3-এর দাগে বলা হয়েছে গসাগু নির্ণয় করো। বলা হচ্ছে 8x² - 4, তারপরে যে সংখ্যামালাটা দিয়েছে বলা হয়েছে 12x³ + 8। 3 নম্বরে যে সংখ্যাটা দিয়েছে দেখো বলা হচ্ছে 36x² - 3x - 10। তো এগুলিকে কী বলা হয়েছে? এগুলি গসাগু নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে, তো দেখো বন্ধুরা অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এখন এই প্রত্যেকটি সংখ্যামালাকে আমরা উৎপাদকে প্রথমে বিশ্লেষণ করে নেব। সেক্ষেত্রে দেখো আমরা যদি এইটিকে উৎপাদকে বিশ্লেষণ করি কি পাবো? 8কে যদি আমরা ভাঙি, 8কে ভাঙলে আমরা 2 4-এ 8 পাবো, 2 2-এ 4 পাবো, অর্থাৎ 2 গুণ 2 গুণ 2 পাবো। আর পরে কি আছে? পরে আছে x² আছে। তো x²
-4 আছে। তো এটিকে যদি আমরা সমাধান করি কী পাবো দেখো, এক্সের হোল স্কোয়ার দিলাম, মাইনাস দিলাম, 2 এর হোল স্কোয়ার দিলাম। তো দেখো এটিকে যদি আমরা সমাধান করি 2 × 2 × 2 পাবো। আর এটি দেখো এটি একটি সূত্রে পড়েছে, এক্সকে যদি আমরা এ ধরি আর 2কে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী আছে, এ প্লাস বি আর এ মাইনাস বি পাবো আমরা, এ প্লাস বি এ মাইনাস বি। অতএব আমরা বলতে পারি এক্স প্লাস 2 আর হচ্ছে এক্স মাইনাস 2। এটি আমরা উৎপাদকে বিশ্লেষণ করে এটি পেলাম। পরে দেখো দ্বিতীয় যে সংখ্যামালাটি দেওয়া আছে কী আছে, দ্বিতীয় সংখ্যামালা আমরা কী পাবো, 12x³ + 8 এটি আছে। আমরা 12কে যদি ভাঙি, উৎপাদক ভাঙবো 2 6 12, 2 3 6, অতএব কত পেলাম 2 × 2 × 3 এটি পেলাম। আর এখানে আমরা দেখো এখানে পাবো এক্সকে যদি আমরা কিউব দিই আর 8কে ভেঙে আমরা কত 3টে 2 পেয়েছি, অর্থাৎ 2 এর কিউব বলতে পারি। অতএব প্লাস, তো দেখো এটি আমরা বলতে পারি প্লাস 2 এর হোল কিউব। তো দেখো এটি একটি সূত্রে পড়েছে, সেটি হচ্ছে এক্সকে যদি এ ধরি আর 2কে যদি বি ধরি, a³ + b³ এর সূত্র কী আছে, a + b a² মাইনাস ab + b² হচ্ছে এটি হচ্ছে পাবো। তো দেখো এটিকে যদি আমরা পাই কি 2 × 2 × 3 যেমন ছিল বসিয়ে দিলাম। এটি হচ্ছে a + b অর্থাৎ x + 2। এরপর যেটি পাবো x² + ab অর্থাৎ x/2 + b² অর্থাৎ 2a² পেলাম। এটিকে আরেকটু সমাধান করলে 2 × 2 × 3 x + 2 x² মাইনাস এটা 2x হবে, প্লাস 2 দিয়ে কত হবে 4 পাবো। উৎপাদকে বিশ্লেষণ করে আমরা এটি পেলাম। পরে দেখো তৃতীয় সংখ্যামালা আমরা কি পাবো, তৃতীয় সংখ্যামালা আমাদের কী আছে, 36x² মাইনাস 3x মাইনাস 10। তো এটিকে যদি আমরা ফার্স্ট টাইম উৎপাদকের 36কে যদি আমরা ভাঙি 2 18 36, 2 9 18, 3 3 9 পাবো। তাতে আমরা 36কে ভেঙে 2 × 2 × 3 × 3 পাবো। তো দেখো এটি পেলাম 36কে ভেঙে। আর এটিকে যদি আমরা একটু সাজিয়ে নিই কী পাবো, দেখো এটিকে যদি আমরা একটু সাজিয়ে নিই পাবো, এখানে x² যেমন ছিল থাকবে, আমরা এখানে কিছু না মানে 1 আর 10-এর গুণফল একই হয়। তো দেখো আমরা বলতে পারি -5x থেকে যদি আমরা +2x বাদ দিয়ে আমাদের 3xটা থাকবে, তাহলে 5 দিয়ে গুণ করলে আমরা এই 10কে পাবো। -10 যেমন ছিল আমরা বসিয়ে দিলাম। তো দেখো এক্ষেত্রে পরে যেটি আছে দেখো এটি যেমন আছে 2 × 2 × 3 × 3 পাবো। তো এক্ষেত্রে আমরা এই দুটি থেকে একটি কমন নেব আর এই দুটি থেকে একটি কমন নেব। এই দুটি থেকে কমন নিলে আমরা কি পাবো, দেখো এখান থেকে x কমন পাবো, তাই পেলাম x - 5, কারণ এখানে 5-এর এক্সটি এখানে কমন চলে এসেছে আর দুটি এক্স ছিল তার মধ্যে একটি এক্স কমন নিয়েছে, একটি এক্স এখানে থাকবে। এখানে +2কে কমন নিলাম, +2 কমন নিলে এখানে x যেমন ছিল বসে যাবে, 2 5 10 অর্থাৎ -5 পেলাম। তো দেখো এটিকে আমরা আরেকটু সমাধান করলে কি পাবো, 2 × 2 × 3 × 3 এখান থেকে x - 5 কমন আছে, x - 5 আমরা নিয়ে নেব আর x হচ্ছে x + 2 x + 2 দিলাম। তো দেখো অতএব আমরা বলতে পারি কি নির্ণেয় গসাগু সমান কত পাবো, দেখো এইখানে 2 আছে, এখানেও 2 আছে এবং এইখানেও প্রথম সংখ্যামালার ক্ষেত্রে 2 আছে। তো আমরা এখানে একটি 2 নেব। তো দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানেও 2 আছে, সেক্ষেত্রে আমরা এখানে আরও একটি 2 নেব। তো দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে, কিন্তু এখানে 3 নেই, হবে না। আবার এখানে 3 যেহেতু এখানে 2 আছে বাট এখানে কোথাও 2 নেই, তাহলে আমরা যেগুলো শুধুমাত্র সাধারণ উৎপাদক পাবো সেগুলো নেব। পরে দেখো এখানে আছে x + 2, এখানে x + 2 আছে, দ্বিতীয় সংখ্যামালা x + 2 আছে, এখানে x + 2 আছে, আমরা x + 2কে নেব। পরে কি আছে x - 2, এখানে x - 2, এখানে কোথাও x - 2 নেই, অতএব আমরা কত পেলাম 2 × 2 = 4 x + 2। এটি হচ্ছে আমাদের গসাগু, এটি আমাদের অ্যান্সার।
পরে যে কোশ্চেনটি আছে দেখো বন্ধুরা, দেখো পরে যে কোশ্চেনটি দিয়েছে বলেছে 3 অথবা কি বলেছে লসাগু নির্ণয় করো। 3x² মাইনাস 15x প্লাস 18, এটি প্রথম একটি পদ দেওয়া আছে। দ্বিতীয় পদ কি দেওয়া আছে 2x² প্লাস 2x মাইনাস 24, এবং পরে যে পদটি দিয়েছে 4x² মাইনাস 36x প্লাস 80। তো এই তিনটে ওদেরকে লসাগু নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। প্রথম পদটি কি, প্রথম সংখ্যামালা কি আছে 3x² মাইনাস 15x প্লাস 18। তো এই সংখ্যাটিকে যদি একটু সমাধান করি আমরা কি পাবো দেখো, সমান এই তিনটে সংখ্যা থেকে আমরা কি কমন পাবো, 3 কমন পাবো। 3 যদি কমন পাই এখানে আমাদের কি থাকবে দেখো, তো দেখো এখান থেকে যে এখানে 3 যদি আমরা কমনে নিয়ে শুধু x² থাকবে, মাইনাস যেমন ছিল থাকবে। এখানে 3 দিয়ে 15কে ভাগ করলে 3 5 15 হয়, x এখানে যেমন ছিল থেকে যাবে। এখানে হচ্ছে প্লাস 3 6 18 হয়, 6 দিলাম। তো দেখো এটিকে যদি আমরা আরেকটু সমাধান করি কি পাবো, এর সহগ কত আছে, কিছু নয় মানে 1 আছে, 1 আর 6 গুণ করলে 1 হয়। এই সংখ্যাটিকে এমনভাবে যোগ বা বিয়োগ করতে হবে যেন সেই সংখ্যাটির মান 5x হয় এবং তাদের গুণ করলে যেন আমরা 6 পাই। তো দেখো অঙ্কটিকে যদি আরেকটু সমাধান করি আমরা 3 যেমন ছিল বসিয়ে দিলাম। পরে কি আছে দেখো, পরে আছে x² যেমন ছিল দিয়ে দিলাম। তো এখানে আছে মাইনাস 5x মানটি বাজার থাকছে এখানে মাইনাস 3x মাইনাস 2x করলে কত পাবো, মাইনাস মাইনাস প্লাস, অর্থাৎ 3 আর 2 5 বাজার রইলো এবং মাইনাস রইলো। 3 দিয়ে গুণ করলে আমরা এই 6 পাবো, প্লাস 6 যেমন ছিল বসিয়ে দিলাম। তো দেখো এটিকে যদি আরেকটু সমাধান করি আমরা কি পাবো, এখানে 3 যেমন ছিল আমরা রেখে দিলাম, এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। কি আছে এখানে দুটো সংখ্যা থেকে আমরা কি কমন পাবো দেখো, এক্সকে কমন নিলাম, তাহলে এখানে একটি এক্স পড়ে রইলো, আর এখানে 3x থেকে এক্স চলে গেলে মাইনাস শুধু 3 পড়ে রইলো। এখানে দেখো মাইনাস 2কে যদি আমরা কমন নিই এখানে শুধু এক্স থাকবে, আর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস হবে, 2 এর সাথে 2 3 6 হয়, আমরা এখানে 3 দিলাম। তো দেখো এখানে যদি অঙ্কটিকে সমাধান করি কি পাবো, এখানে এই দুটো সংখ্যা মধ্যে আমরা এখানে x মাইনাস 3 অর্থাৎ x মাইনাস 3কে আমরা কমন নেব। আর কি আছে, এখানে আছে x আর এখানে আছে -2, অতএব x -2 পেলাম। তো এই প্রথম সংখ্যামালা থেকে যে আমরা উৎপাদকগুলো পেলাম সেটা হচ্ছে 3x - 3 x - 2 পেলাম প্রথম সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালা কি আছে দেখো, দ্বিতীয় সংখ্যামালা থেকে আমরা কি পাবো দেখো, দ্বিতীয় সংখ্যামালা হচ্ছে 2x² প্লাস 2x মাইনাস 24 দেওয়া হয়েছে -24। তো দেখো এখান থেকে আমরা আগের মতোই 2 কমন পাবো। 2 যদি কমন নিই কি থাকবে, এখানে x² থাকবে, প্লাস যেমন ছিল থাকবে 2 এখানে 2কে আমরা কমন নিচ্ছি তাই এখানে শুধু x থাকবে, আর এখানে 2 12 24 হয়, আমরা 12 দিলাম। তো দেখো এখানে আগের মতো এই সংখ্যাটিকে এমনভাবে ভাঙবো যেন আমাদের গুণফল 12 পাই। তো সেক্ষেত্রে দেখো এখানে x² যেমন ছিল প্লাস এখানে 4x দিলাম, আর এখানে -3x দিলাম, প্লাসে মাইনাসে মাইনাস 4টি x থেকে 3টি x ভাগলে শুধু x থাকবে, আর এখানে -12 দিলাম। তো দেখো এটিকে যদি আরেকটু সমাধান 2 পেলাম, এখানে দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এই দুটির মধ্যে কি কমন আছে, এখানে x কমন পাবো, এখানে x +4 পাবো আমরা। এখানে যদি আমরা -3কে কমন নিয়ে নিই তাহলে x মাইনাসে মাইনাস এটা প্লাস 3 4 12 পাবো। তো দেখো এখানে এই পর্যন্ত করলাম। এবার দেখো এই দুটি সংখ্যার মধ্যে থেকে আমরা কি কমন পাবো, এই দুটি সংখ্যার মধ্যে থেকে আমরা x+4 পাবো। দুটি থেকে আমরা এটি একটা x+4, এই দুটি মিলে একটু কমন নিলাম, আর এখানে x - 3 অর্থাৎ x - 3 করলাম। পরে তৃতীয় সংখ্যামালা থেকে আমরা কি পাবো দেখো, তৃতীয় সংখ্যামালা থেকে কী পাবো দেখো, তৃতীয় সংখ্যামালা যেটি রয়েছে সেটি হচ্ছে কি 4x², অতএব 4x² মাইনাস 36x প্লাস কত দেওয়া আছে, +80 অর্থাৎ 80 দেওয়া রয়েছে। তো এটিকে যদি আমরা দেখো প্রত্যেকটা সংখ্যা থেকে আমরা 4কে কমন পাবো, অতএব 4 কমন নিলাম। এখানে কি রয়েছে দেখো x², 4কে কমন নেওয়ার কারণে শুধু x² থাকবে, এখানে 4 9 36 হয়, এখানে 9 দিলাম, আর এখানে x যেমন ছিল বসলো, এখানে প্লাস দিলাম 4 20 80 হয়, আমরা 20 দিলাম। তো দেখো এটিকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি এমনভাবে ভাঙতে হবে যেন আমরা এখানে 20 পাই। তো দেখো এখানে 4 দিলাম, x² যেমন ছিল বসিয়ে দিলাম, এখানে -5x দিলাম, আর হচ্ছে এখানে -4 দিলাম, 4x দিলাম, 4 5-এ গুণ করলে আমরা এই 20 পাবো, এবং মাইনাসে মাইনাসে প্লাস 5 আর 4 9 অর্থাৎ 9x পাবো, এখানে +20 যেমন ছিল বসিয়ে দিলাম।
তো দেখো এবারে অঙ্কটিকে আরেকটু সমাধান করলে কী পাবো, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই দুটো থেকে কী এক্স কমন পাবো, এখানে এক্স মাইনাস 5 পেলাম, আর এখানে কি আছে -4 আছে, এখানে এক্স মাইনাস 4 5 20 হয় 22 দিলাম। তো দেখো এখান থেকে আমরা কি পেলাম, এখানে 4 যেমন ছিল বসিয়ে দিলাম, এখানে এক্স মাইনাস 5 আর এখানে এক্স মাইনাস 4 পেলাম। তো এটি পেলাম। তো দেখো আমাদের এবার লসাগুটা নির্ণয় করো, অতএব বলতে পারি নির্ণেয় লসাগু কত পেলাম। তো দেখো লসাগুর ক্ষেত্রে আমরা এখানে একটা করে নেবে তোমরা, এখানে 4কে ভেঙে নিতে পারো, এখানে 4 আছে 2 × 2 করে নিতে পারো, তাহলে আরেকটু তোমাদের সুবিধা হবে। তো দেখো এখানে 4কে আমরা ভেঙে নিলাম। এবার দেখো আমরা প্রথমে যেগুলো কমন যাবে সেগুলো নেব। এই উৎপাদক থেকে আমরা 2 পেলাম, এটির থেকেও একটি 2 পেলাম, আর এটিতে কিছু নেই, তাহলে এই দুটো 2 মিলিয়ে আমরা একটি 2 লিখবো এখানে। আর এখানে দেখো একটি 2 আছে, আর কোথায় 2 আছে, আর কোনো জায়গায় 2 নেই, তাই এখানে শুধু 2 দিলাম। আর কি আছে দেখো এই পদটিতে কি আছে, এই পদটিতে আর কিছু নাই, পরের পদটিতে যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে একটি 3 অবশিষ্ট রয়েছে, এখানে 3 দিলাম, ইন্টু 3 করলাম। পরে যে সংখ্যাগুলি নেবো দেখো এখানে প্রথমে কি আছে এখানে আছে এক্স মাইনাস 3, এখানে আর কোথাও এক্স মাইনাস 3 নেই, অতএব শুধু আমরা এক্স মাইনাস 3কে এখানে দিয়ে দিলাম। পরে কি আছে দেখো এখানে আছে এক্স মাইনাস 2 আছে, আর কোথাও এক্স মাইনাস 2, এখানে এক্স মাইনাস 2 নেই, এখানেও এক্স মাইনাস 2 নেই, শুধু আমরা এক্স মাইনাস 2 দিলাম। পরে দেখো এখানে কি আছে, পরের পদটি দেখো এখানে আছে এক্স প্লাস 4 আছে, আর কোথায় আছে এখানে আমরা আছে এখানে দেখো আর এক্স প্লাস 4 আছে, এখানে আছে এক্স মাইনাস 4, তাই আমরা শুধু এক্স প্লাস 4কে দেবো, এক্স প্লাস 4। তারপরে আমরা এই এক্স মাইনাস 4টিকে এখানে দেবো, এক্স মাইনাস 4 দিলাম। পরে দেখো এখানে কি আছে এক্স মাইনাস 4 পেলাম, আর কি রয়েছে আমাদের এক্স মাইনাস 3, এইটা আর এটা নিয়ে আমাদের একটি হচ্ছে এক্স মাইনাস 3 এখানে হয়েছে, আর এখানে শুধু একটা এক্স মাইনাস 5 রয়ে গেছে, আমরা এক্স মাইনাস 5কে এখানে দিয়ে দিলাম। পরে অঙ্কটিকে যদি আরেকটু সমাধান করি, 2 × 4 4 3 কত 12 পাবো। এখানে এক্স মাইনাস 3 যেমন ছিল বসিয়ে দিলাম, এখানে এক্স মাইনাস 2 যেমন ছিল বসিয়ে দিলাম। পরে দেখো এখানে আছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আছে এ প্লাস বি, আর হচ্ছে এ মাইনাস বি পাবো। তো দেখো এখানে আমরা যদি আমরা এটা থেকে যখন এখানে আসতে পারি, এবার এটা থেকে এখানেও যেতে পারি, অতএব বলতে পারি এখানে এক্সকে যদি এ ধরি আর 4কে যদি বি ধরি, এ প্লাস বি এ মাইনাস বি, এই পুরোটা থেকে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার পাবো। পরে কি আছে দেখো এখানে এক্স মাইনাস 5 যেমন ছিল বসিয়ে দিলাম। ওইটাকে যদি আরেকটু সমাধান করি কি পাবো দেখো 12 এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2, আর এখানে পাবো এক্স স্কোয়ার মাইনাস 16 আর হচ্ছে এক্স মাইনাস 5, এটি আমাদের অ্যান্সার। তো দেখো বইয়ে যে অ্যান্সারটি দিয়েছে, তো দেখো বইয়ের এই অ্যান্সারটি এই অ্যান্সারের সাথে মিলবে না, তাই এই অ্যান্সারটি ভুল আছে বলেই মনে হয়, কারণ এই অ্যান্সারটির সাথে এই লসাগুর অ্যান্সারটি সম্পূর্ণভাবে মিলবে না। তো দেখো পরের অঙ্কটি আমি সমাধান করছি, তোমাদের যদি কোথাও কোনো ডাউট হয় আমাদেরকে প্লিজ কমেন্ট করে জানাবে। তো এই অ্যান্সারটি যে দেওয়া রয়েছে এটি হবে না, আমি খাতায় যে অ্যান্সারটি করে দিয়েছি এটাই হবে। পরে যে কোশ্চেনটি আছে দেখো 4 দাগে বলছে উৎপাদকে বিশ্লেষণ করো, 6x মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস 15, অর্থাৎ কি এই অঙ্কটিকে আমাদের কি বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো বন্ধুরা দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি, এটিকে যদি সমাধান করি কী পাবো দেখো, অতএব সমান আমরা 6 যেমন ছিল তেমন রেখে দিলাম, এটি হচ্ছে এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার পাবো। পরে দেখো এটিকে যদি আমরা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসি, এখানে মাইনাস দিলাম, এখানে মাইনাসে প্লাসে হয়ে যাবে, এটা মাইনাস অর্থাৎ এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে, আর -15 যেমন ছিল বসে যাবে। এখানে আমরা এক্স মাইনাস অর্থাৎ এখানে আমরা এক্স মাইনাস ওয়াই সমান সমান এ ধরে পাই, এ ধরিয়া পাই কী পাবো দেখো, এখানে যদি এ ধরা আমাদের কোশ্চেনটিকে কেমন হবে দেখো 6x মাইনাস ওয়াইয়ের পরিবর্তে এ স্কোয়ার দেবো মাইনাস এখানে এ দেবো এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে এ দেবো এবং -15 হবে। তো এটিকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি কী পাবো দেখো 6 আর 15 গুণ করলে 90 হয়, এই একে আমরা এমনভাবে ভাঙবো যেন আমাদের 90 পাওয়া যায়। তো দেখো এখানে আমরা যদি এরকম করি 6a স্কোয়ার যেমন ছিল বসালাম, এখানে 9 10 কত হয় 90, অর্থাৎ এখানে -10a প্লাস 9a,
9 10 গুণ করলে 90, প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ 10টি এ থেকে যদি 9টি এ বাদ দেওয়া হয় তাহলে একটি এ থাকবে -15। তো দেখো এটিকে যদি আরেকটু সমাধান করি আমরা কি পাবো, এই দুটি থেকে আমরা একটা কি কমন পাবো আর এই দুটি থেকে কি কমন পাবো, এই দুটি থেকে আমরা 2 কমন পাবো, কারণ প্রতিটি থেকে 2কে পাবো, আর এখান থেকে 2 পাবো, তাহলে এখানে 3 2 6 হয়, একটি এ পড়ে থাকবে, 5 2 10 হয়, তাহলে 3 -5 থাকবে। আর পরে দেখো এখান থেকে কি কমন পাবো, +3 পাবো, 3 নিলে হচ্ছে এখানে 3 3 9 3 পাবো, প্লাসে মাইনাসে মাইনাস, 3 5 15 পাবো। তো দেখো এখান থেকে আমরা এই দুটো অংশ থেকে কি কমন পাবো, দুটো অংশ থেকে কমন পাবো 3 -5, আর এখান থেকে কি কমন পাবো দেখো এটা, আর এটা থেকে যেহেতু 3 -5টা পেয়েছি, এখানে 2 + 3, এখানে 2 + 3। এখানে আমরা কি করেছিলাম, x - y = a ধরে পেয়েছিলাম, অর্থাৎ a = x - y বসিয়া পাই, অর্থাৎ x এর পরিবর্তে আমরা x - y কে দেবো, অর্থাৎ সমান 3 × x - y -5, এটি হলো। আর এখান থেকে কী পাবো দেখো, এখান থেকে আমরা পাবো 2 × x - y আর +3 পেলাম। পরে দেখো অঙ্কটিকে সমাধান করে 3 দিয়ে এক্সকে গুণ করলে হবে 3x - 3y -5, এটি পেলাম। আর পরে দেখো এখান থেকে আমরা কি পাবো, 2x - 2y +3, এটি পাবো, এটি আমাদের অ্যান্সার। তো বন্ধুরা পরে যে কোশ্চেনটি, এর অথবা যে কোশ্চেন বলছে সরল করো, উপরে দেওয়া আছে b + c - a, a - b, a - c, পরে দিয়েছে c + a - b, b - a, b - c, পরে কি দেওয়া আছে দেখো a + b - c, c - a, c - b। তো দেখো এই সরলটিকে আমাদেরকে সমাধান করতে বলা হয়েছে, তো সরলটিকে আমরা সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। তো বন্ধুরা দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি, অঙ্কটিকে যদি সমাধান করি কীভাবে দেখো, এখানে সমান দিলাম, উপরে যেমন আছে b + c - a যেমন ছিল আমরা বসিয়ে দিলাম। নিচেরগুলির ক্ষেত্রে কি সমস্যা আছে দেখো, এই দুটি পদের মধ্যে দেখো এইখানে আমরা প্রথম দুটি পদকে দেখব। এখানে আছে c + a, এখানে দেখো আছে a - c আছে, তাহলে মাইনাসটাকে প্লাস করতে হবে এই অংশটিকে। তো প্লাস করতে হলে যেমন a - b ছিল আমরা বসিয়ে দেব, কিন্তু এই মাইনাসটাকে প্লাস করার জন্য আগে একটা আমরা মাইনাস কমন নেব। মাইনাস কমন নেওয়ার কারণে এখানে মাইনাসে মাইনাস এটা +c হয়ে যাবে, আর প্লাসে মাইনাসে -a হয়ে যাবে, এটি পেলাম। তো দেখো সিকে আমরা প্রথমে নিয়ে চলে এলাম, যেটা মাইনাসে ছিল সেটা প্লাসে নিয়ে এলাম। পরে দেখো পরেরটা ঠিক আমরা সেমভাবে সমাধান করব। উপরে যেমন আছে c + a - b, এটা যেমন ছিল নিলাম। পরে কি আছে দেখো a + b আছে, আর এখানে দেখো a মাইনাস আছে, তাহলে একে আমরা প্লাসে নিয়ে আসবো। সেক্ষেত্রে আমরা এখানে আগে একটি মাইনাস কমন নেব, a হলো, এখানে প্লাসে মাইনাসে -b হয়ে গেল। আর এখানে যেমন b - c ছিল, b - c কে আমরা বসিয়ে দিলাম, প্লাস চিহ্ন দিলাম। পরে আছে কি দেখো a + b - c, এটি করলাম। তো এটার ক্ষেত্রে আমরা দেখবো, এটা দেখো এই উপরটা যেমন ছিল তুলে নিলাম, এবারে নিচের পদটির ক্ষেত্রে এখানে কাছে b + c আছে, এখানে দেখো b মাইনাস আছে, তাহলে এটা প্লাস করতে হবে। এখানে c - a যেমন ছিল আমরা বসিয়ে দিলাম, এখানে মাইনাস একটি কমন নিলাম, এখানে b হলো, প্লাসে মাইনাসে -c হয়ে গেল। তো দেখো পরে আমরা এটিকে যদি আরেকটু সমাধান করি কী হবে, এটার এখানে অর্থাৎ মাইনাসের অর্থ আমরা কি বুঝি, যে এখানে মাইনাসের অর্থ আমরা এটা, তো দেখো এখানে মাইনাসের অর্থাৎ আমাদের সমগ্র অংশটা মাইনাস, তাই আমরা মাইনাসগুলোকে এখান থেকে তুলে নেবো। কী করবো, এই প্লাসে মাইনাস এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস b + c - a হবে, b + c - a, আর নিচে যেমন ছিল a - b আর c - a আমরা লিখলাম। পরে দেখো এখানে প্লাসে মাইনাস এটা মাইনাস হয়ে যাবে, আর এখানে দেখো c + a - b যেমন ছিল দিয়ে দিলাম। তো এটিকে যদি আমরা করি কী পাবো, a - b আর হচ্ছে b - c, আর এখানে ক্ষেত্রে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, a + b - c, আর এখান থেকে কী পাবো দেখো, এখানে পাবো কি c - a আর হচ্ছে b - c, এটি করলাম। এবার দেখো আমরা নিচের হরগুলির কি করব, নিচের হরগুলিকে আমরা লসাগু করব। লসাগু করলে কি পাবো,
এখানে এ মাইনাস বি আছে, এখানেও এ মাইনাস বি আছে, তাহলে দুটি এ মাইনাস বি থেকে আমরা একটি এ মাইনাস বি নিতে পারি। আর এখানে সি মাইনাস এ আছে, এখানেও দেখো সি মাইনাস এ আছে, তাহলে এখানে কি করব সি মাইনাস এ একটি নিলাম। এখানে আছে বি মাইনাস সি, এখানেও আছে বি মাইনাস সি, অতএব বি মাইনাস সি এটি করলাম। পরে দেখো আছে আমাদের এ মাইনাস বি এর সাথে এখানে এ মাইনাস বি কেটে গেল, আর এখানে হচ্ছে সি মাইনাস এর সাথে এই সি মাইনাস এ কেটে গেল, তাহলে এখানে কি রইল, এখানে বি মাইনাস সি দিয়ে পুরো সমগ্র অংশটা গুণ করো, মাইনাস যেমন ছিল থাকবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে বি প্লাস সি মাইনাস এ যেমন ছিল বসালাম, আর এর সাথে গুণ হবে বি মাইনাস সি এটি দিলাম। আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এই মাইনাসটি যেমন ছিল বসিয়ে দিলাম, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তো দেখো এখানে কি আছে সি প্লাস এ মাইনাস বি, আর এখানে দেখো এখানে কি আছে এ মাইনাস বি, এটা আমরা কেটে দিলাম, আর এখানে কি আছে বি মাইনাস সি, এখানে বি মাইনাস সি কেটে দিলাম, তাহলে এইটা অবশিষ্ট রইলো, তাহলে এটা দিয়ে আমাদের গুণ হবে সি মাইনাস এ করলাম। পরেরটি দেখো এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে মাইনাসটি যেমন ছিল দিয়ে দিলাম, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে আছে কি এ প্লাস বি মাইনাস সি এটি হলো। তো দেখো এখানে সি মাইনাস এ আছে, এখানে সি মাইনাস এটি আমরা কেটে দিলাম, আর কি আছে বি মাইনাস সি, এটিকেও আমরা কেটে দিলাম, কী রয়েছে এ মাইনাস বি, অতএব আমরা এ মাইনাস বি দিয়ে এটা পুরোটাকে গুণ করব, এটি পেলাম। এটিকে যদি আরেকটু সমাধান করি কি দেখো উপরের অংশটি কী হবে, উপরে যেমন মাইনাস ছিল মাইনাস আমরা রেখে দেব, এখানে দেখো এখানে আমরা বি দিয়ে যদি এই বিকে গুণ করি, বি দিয়ে বিকে গুণ করলে আমরা পাবো বি স্কোয়ার প্লাসে প্লাস বিসি, আর প্লাসে মাইনাস এ বি দিয়ে আমরা সমগ্রটায় গুণ করলাম, আবার মাইনাস সি দিয়ে গুণ করলে কী পাবো প্লাসে মাইনাস বিসি, প্লাসে মাইনাস সি স্কোয়ার, আর মাইনাসে প্লাস এসি, এটা আমরা পেলাম। এই দুটো আমরা গুণ করলাম। পরে দেখো আমরা ঠিক সেম এই মাইনাসটি যেমন আছে থাকবে, সি দিয়ে সিকে গুণ করলে প্লাস সি স্কোয়ার, প্লাসে প্লাস এসি, প্লাসে মাইনাস বিসি, এটা করলাম। পরে দেখো প্লাসে মাইনাস এসি, প্লাসে মাইনাস এ স্কোয়ার, কারণ এ এর সাথে এর গুণ করলে এ স্কোয়ার হবে, আর মাইনাসে প্লাস এ বি, এর সাথে বি এর গুণ হলে এ বি হলো। পরে দেখো এই মাইনাসটি দিলাম, পরে এখন যদি আমরা এর সাথে একে গুণ করি প্লাস এ স্কোয়ার হলো, প্লাসে প্লাস এ বি হলো, প্লাসে মাইনাস এসি হলো, এসি, প্লাসে মাইনাস এ বি, প্লাসে মাইনাস বি স্কোয়ার, এখানে মাইনাস বি স্কোয়ারটা দিলাম, আর হচ্ছে মাইনাসে প্লাস বিসি এটা দিলাম। তো দেখো নিচে যেমন আছে কি এ মাইনাস বি, সি মাইনাস এ, আর বি মাইনাস সিকে আমরা দিয়ে দিলাম। উপরে দেখো আমরা এটিকে যদি আরেকটু সমাধান করি কী পাবো, এই মাইনাস দিয়ে গুণ করার কারণে ভিতরে সবগুলি চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গিয়ে কী হবে দেখো এখানে প্লাস বি স্কোয়ার ছিল, এটা মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে, এটা মাইনাস বিসি হবে, প্লাস এ বি হবে, প্লাস বিসি হবে, মাইনাসে প্লাস সি স্কোয়ার হবে, মাইনাস এসি হবে। পরেরটা দেখো এখানে মাইনাস সি স্কোয়ার হবে, মাইনাস এসি হবে, প্লাস বিসি হবে, প্লাস এসি হবে, প্লাস এ স্কোয়ার হবে, মাইনাস এ বি হবে, এটি পেলাম। পরেরটা দেখো মাইনাস এ স্কোয়ার হলো, মাইনাস এ বি হলো, প্লাস এসি হলো, প্লাস এ বি হলো, আর এখানে প্লাস বি স্কোয়ার হলো, মাইনাস বি সি হলো, কারণ এই গুণ করে এটি হচ্ছে মাইনাস এ স্কোয়ার প্লাস মাইনাস এটি প্লাস, পরেরটি প্লাস, তারপরেরটি এসি এ বি হচ্ছে প্লাসে হবে, এ বি প্লাস হবে, তারপরেরটি প্লাস হবে, এটি প্লাস আছে, এটি মাইনাস হবে। তো নিচে যেমন আছে দেখো এ মাইনাস বি, সি মাইনাস এ, আর হচ্ছে বি মাইনাস সি যেমন ছিল আমরা বসিয়ে দিলাম। পরে দেখো প্রথমে আছে মাইনাস বি স্কোয়ার, আর কোথায় আছে প্লাস বি স্কোয়ার আছে দেখো,
প্লাস বি স্কোয়ার থাকলে আমরা দেখে এই যে প্লাস বি স্কোয়ার আমরা কেটে দিলাম। আর কি এখানে পাবো দেখো মাইনাস বিসি আছে, মাইনাস বিসি আছে, এখানে প্লাস বিসি কেটে দিলাম। প্লাস এবি কোথায় মাইনাস এবি আছে দেখো মাইনাস এবি আমরা কেটে দিলাম। প্লাস সি স্কোয়ার আছে, মাইনাস সি স্কোয়ার কেটে গেল। মাইনাস এসি, এখানে মাইনাস এসি আছে, কোথায় প্লাস এসি কেটে দিলাম। এখানে আছে মাইনাস এসি, আর একটি কোথায় প্লাস এসি আছে দেখো প্লাস এসি আমরা কেটে দিলাম। এখানে আছে প্লাস বিসি প্লাস বিসি মাইনাস বিসি কেটে দিলাম। এখানে আছে দেখো প্লাস এ স্কোয়ার, এখানে আছে মাইনাস এ স্কোয়ার কেটে দিলাম। মাইনাস এবি প্লাস এবি কেটে দিলাম। তাহলে উপরে আমরা কি পেলাম, সব কেটে গিয়ে আমরা 0 পেলাম। আর এখানে কি ছিল এ মাইনাস বি, আর কি এ মাইনাস বি, সি মাইনাস এ, আর কি পাবো বি মাইনাস সি, এটি পেলাম। উপরে কোনো সংখ্যা 0 হলে পুরো মানটি 0 হয়, অর্থাৎ অ্যান্সার আমরা পেলাম কত 0। এটি আমাদের অ্যান্সার। পরের এই যে 5 এবং 6 দাগের অঙ্কগুলি আমরা পরবর্তী সেটে সমাধান করে দেবো। এগুলো আমরা কোনো মডেল কোশ্চেন পেপার বা কোনো সেটেই আমরা করে দিইনি, এগুলো আমরা পরে একটি সেট তৈরি করে এই অঙ্কগুলি আমরা সমাধান করে দেবো। একটি বা দুটি সেটে আমরা সমস্ত এই জ্যামিতিক যে অঙ্কগুলি আছে এগুলো আমরা সমাধান করে দেবো। তো আপাতত আজ এই পর্যন্তই।